চক্কর ৩০২ সিনেমাটা রহস্যের গল্পে তৈরি একটা সিনেমা, এটা আমরা বুঝতে পারছি, বাট বরবাদ আসলে কি নিয়ে, বরবাদের কাহিনীটা আসলে কি? রোমান্স অ্যান্ড ভায়োলেন্স, তার মধ্যে একটা হয় না যে প্রেমের জন্য যুদ্ধ। মানে ভায়োলেন্স মিন্স আমি মানে আমি 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 বোঝার জন্য বলতেছি, এটা কি মানে রিভেঞ্জ টাইপের কাইন্ড অফ? এইটা তো জীবন ভাই বলা যাবে না। মানে এই সিনেমায় কি বাস্তবের কোনো ছায়া আছে? না বাস্তবের কোনো ক্যারেক্টার, বাস্তবের না কোনো ঘটনা? না 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 না, একদম ওকে। না। এই গল্পের প্রত্যেকটি চরিত্র কাল্পনিক। শাকিব খান সহ নিশো সিয়ামদের ছবির সাথে মুক্তি পাচ্ছে আপনার ছবি, তো আপনার কি সেই জায়গাতে একটু চাপ লাগছে? মানে আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি আসলে চাপের মানুষ না, আমি আসলে চাপ নেই না। কারণ হচ্ছে চাপ দিতে আমি পছন্দ তো করেন? আমার লাইফটাকেই সিরিয়াসলি নিই না, তো আমি আচ্ছা। এটা সিনেমা মুক্তি দিচ্ছি এইটাকে এত চাপ নাও, কাজের প্রেশার আছে, কাজের চাপ আছে, বাট আচ্ছা, আমি আচ্ছা। ওই চাপ নেই না। কারণ দিন শেষে আমি একটু আগেও বলছি যে গল্প মানে অডিয়েন্সের সাথে যদি নির্মাণ। কানেকশন হয় তো অডিয়েন্স দেখবে। এখন পরিসর এক একটা এক এক রকম, Okay. কোনোটা বড় পরিসরে দেখবে, বা আমাদের পার্টিকুলার প্ল্যান আছে আমরা মাল্টিপ্লেক্সে যাব, তারপরে যদি সিঙ্গেল স্ক্রিনে যাবে না, দর্শক টানলে সেটা হবেই। যত যাই বলি গল্পটা আসলে ঠিকঠাক বলতে না পারলে না পারলে তখন আসলে হবেই না। অডিয়েন্স সেটাকে যেটা লুফে কোনো নেয় না। কোনো লাভ হবে আচ্ছা, না, আমি হয় না। যেটা শুনেছি যে আপনাকে অনেকেই কিন্তু লাকি বলছে, কারণ হচ্ছে আপনি প্রথম সিনেমাতেই শাকিব খানকে নায়ক হিসেবে পেয়ে গেছেন। আসলেই কি তাই? আপনি কি বলছেন? আমার কাছে তো তাই মনে হয়। না লাকি আমার কাছে এখানে লাকির সাথে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই। লাকি তো Please, অফকোর্স আমার বল। সাথে এটা হয় যে সাকিব ভাই এই স্টেজে এই সময়ে এসে উনি নিশ্চয়ই ওর লাককে আরো বেশি সুন্দর করার জন্য, ওকে লাকি বানানোর জন্য নিশ্চয়ই কিছু করেন নাই। না। হি ইজ সাচ ইন্টেলিজেন্ট গাই, আমি তার সাথে পার্সোনালি কথা হয়েছে, মিট হয়েছে, আমি তো আচ্ছা, আচ্ছা। দেখছি উনি নিশ্চয়ই এর মধ্যে কিংবা গল্পের মধ্যে এমন কিছু ছিল যেটা টিজার দেখে তো সব বোঝা যায় না, Teaser তো সবকিছু দেখা যার যায় না। কারণে উনি ওনার নিজেকে ওইখানে দাঁড় করাইছেন। সো ও যদিও বলে লাকি বিনয়ের সাথে, আমি বলবো যে সিচুয়েশনটাই এরকম ছিল। সিচুয়েশনটা তাকে এই পরিস্থিতি Exactly. তৈরি করে দিয়েছে। মানে লাকি সাকিব একটা ভাইকে আপনি situation এখন পেয়ে টাকা দিয়েও গিয়েছে কনভিন্স সে। করতে পারবেন না, রিকোয়েস্ট করে কনভিন্স করতে পারবেন না। সব কিছুর সাথে কিন্তু লাকটা থাকে। আপনাদের ঈদ উৎসব ঘিরে যে দুটো সিনেমা নিয়ে আসছেন, আপনাদের দুজনের জন্য রইল শুভকামনা। দুটো সিনেমা দর্শক দেখুক, সাথে সবগুলো সিনেমাই যেন দর্শক দেখে। আমার চাওয়া কি যে চলচ্চিত্রের সাথে মানুষ থাকুক এবং সিনেমা হলে দর্শক আসুক। বাট দর্শকদের যদি কিছু বলার থাকে বলুন। দর্শক, এইবার ঈদে অনেক ভিন্ন ভিন্ন গল্প, আলাদা আলাদা জনরার গল্প আসছে। আপনারা প্রত্যেকটা সিনেমা দেখবেন, প্রত্যেকটা সিনেমাকে সাপোর্ট করবেন, বাংলা ফিল্মের সাথে থাকবেন। আপনারা বাংলা ফিল্মের সাথে থাকলে ফিল্ম অনেক এগিয়ে যাবে। জীবন ভাই? এখন তো আর বলার কিছু নাই, ও যেটা বলছে এটা আমি ধরেন বলে ফেলছি। এরপরের কথা হলো এটা, যেহেতু ঈদ খুব কাছাকাছি সময় চলে আসছে এবং এখন আর মুখে বলার কিছু নাই কোনটা ভালো কোনটা মন্দ, আপনারা হলে গিয়ে দেখে তারপরে আপনারা বিবেচনা করবেন এবং আপনারা নিজেরা একটা আসলে কম্পিটিশন তৈরি করে ফেললেন, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আগে দেখবেন কোনটা পরে দেখবেন। দ্যাটস ইট।